সামনে আমাদের লক্ষ্মী পুজো, তাই একটা তোমাদের লক্ষ্মী পুজোর জন্য একটা আলপনা করে দেখাচ্ছি। এটা তোমরা ফ্লোরেও করতে পারো বা কোনো ঘরে সাজানোর জন্য পেপারে বা তোমার শাড়িতে বা চাদরেও করতে পারো। খুব সুন্দর ইজিলি থালা দিয়ে আমি গোল করে দুটো গোল করে দিলাম। তোরা এটা দড়ি দিয়ে ধরে পেন্সিল দিয়ে সার্কেলটা করতে পারো। আর এটা আমি ব্ল্যাক পেপার বলে হোয়াইট পেপারের মধ্যে কিছু ফ্লাওয়ারের জন্য একটা পেপারের মধ্যে এঁকে নিচ্ছি যাতে হোয়াইটটা ব্রাইটনেস হয়। তোমরা যদি এটা ফ্লোরের মধ্যে আঁকো জিনিসটা করতে হবে না। আমি যেহেতু পেপারে করছি ব্ল্যাক জিনিসের ওপরে, তাই হোয়াইট জিনিসটা ব্রাইট আনার জন্য কিছু ফ্লাওয়ার করে নিলাম, তার মধ্যে কিছু পাতা করে নিচ্ছে, দেখো পাতা করে নিলাম। এবারে এটাকে আমি ওয়াটার কালার দিয়ে করে দেবো। তাহলে তোমার এটা ব্ল্যাকের মধ্যে যে ব্রাইটনেসটা হবে না, হোয়াইটের মধ্যে সে ব্রাইটনেসটা হবে বলে আমি এটা করে নিচ্ছি। খুব সুন্দর দেখো, এটা আমি রেড ক্রিমসন রেড দিয়ে করছি আর হোয়াইট দিয়ে পিঙ্কিশ টাইপের ফ্লাওয়ার। ঠিক আছে, ফ্লাওয়ারটা দেখো হয়ে গেল। শ্যাডোগুলো ফলো করো কীভাবে করছি, কোন জায়গায় ডার্ক কোন জায়গায় লাইট আছে, জল দিয়ে মিশিয়ে এটা করছি। তোমরা একটা ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার দিয়েও করা যেতে পারে। হ্যাঁ, খুবই সুন্দর ড্রয়িং বা অয়েল পেন্টিং দিয়েও এটা করা যাবে। এটা একটু স্কারলেট রেড দিয়ে করছি, অরেঞ্জ রেড দিয়ে জল দিয়ে সাইডগুলো একটু হালকা করে নিচ্ছি। নেক্সট ফ্লাওয়ারটা হয়ে গেল। এগুলো যেগুলো ডার্ক পোর্শন সেগুলো একটু ডার্ক দিয়ে দিলাম। আর তারপরে যে ফ্লাওয়ারটা আছে সেটা আমি ইয়েলো দিয়ে করছি, ইয়েলো দিলাম। এর সঙ্গে একটু ইয়েলো ওকার দিয়ে হালকা একটু শ্যাডো দিয়ে দিলাম সাইডগুলো, যাতে এটা 3D ইফেক্ট আসে। এবং তারপরে ফ্লাওয়ারটা আমি ভায়োলেট দিয়ে করছি, ক্রিমসন রেড আর ফুশিয়ান ব্লু অ্যান্ড চাইনিজ হোয়াইট, এই তিনটে মিশিয়ে এই কালারটা করা হচ্ছে। ডিপের পোর্শনগুলো ডিপ হচ্ছে, হালকাগুলো হালকা হয়ে যাচ্ছে। আর তারপরের উপরের ফ্লাওয়ারটা আমি এটা আবার পিঙ্ক দিয়ে করছি, ক্রিমসন রেড আর হোয়াইট দিয়ে। তাহলে এটা আমি পিঙ্কিশ কালার হয়ে গেল। আর পাশে একটা কুড়ি আছে, কুড়িটা আমি স্কারলেট রেড দিয়ে করে দিলাম। এবং দূরের যে দুটো ফ্লাওয়ার আছে হোয়াইটই রাখলাম, হালকা হালকা একটু স্কাই শেড দিয়ে দিলাম ইনসাইডে। এবং ভেতরের সার্কেলটা আমি ইয়েলো দিয়ে দেবো। বাস, তাহলে হয়ে গেল ফ্লাওয়ারটা সুন্দর। এবং পাতাগুলো দেখো, পাতাগুলো আমি লেমন ইয়েলো এবং ডিপ গ্রিন মিশিয়ে করছি, হালকা গ্রিন হয়ে গেল। যেগুলো যেগুলো হালকা আছে প্রথমে হালকা ভরে নিলাম, দিয়ে ডিপ গ্রিন দিয়ে একটু শ্যাডোগুলো দিয়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি পাতাগুলো ওইভাবে হয়ে যাবে। প্রথমে ইয়েলো এবং ভেরিডিয়ান গ্রিন দিয়ে হালকা করে প্রথমে ভরে নিচ্ছি, মানে লাইট গ্রিন করে নিচ্ছি। আর তারপরে একটা ভেরিডিয়ান গ্রিন দিয়ে ইনসাইডগুলো একটু শ্যাডো করে দেবো। বাস, তাহলে আমাদের পাতাগুলো হয়ে গেল। এবারে আরেকটা কাজ হচ্ছে, যেহেতু এটা ব্ল্যাক পেপারে লাগাবো, ব্ল্যাক জায়গাগুলো সব জায়গায় ঠিকভাবে কাটা যাবে না, ভেতরগুলো কাটতে একটু অসুবিধা হবে, তাই চিন্তা করে ওই জায়গাটা ব্ল্যাকই কালার করে দিচ্ছি। ভেতরের পোর্শনগুলো যে গ্যাপ পড়ে আছে ওগুলো কাটতে হবে না, তোমাকে ব্ল্যাক কালার করে দিলাম, তাহলে ব্ল্যাকে ব্ল্যাকে মিলে যাবে, মনে হবে এটা কাটা হয়েছে। এটা দেখো পুরো ব্ল্যাক ভরে দিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, ব্ল্যাকটায় জল কম দেবে, ডাইরেক্ট জেড ব্ল্যাক ইউজ করবে, তাহলে জিনিসটা আরও ভালো লাগবে। এটা ভরে নিলাম। তারপরে এটাকে আমি কাঁচি দিয়ে কেটে ওই ড্রয়িংয়ের উপর সিটের উপর বসিয়ে দেবো। বাস, তাহলে একটা সুন্দর একটা কালারিং ডিজাইনের মধ্যে একটা হোয়াইট আলপনা, খুব সুন্দর নতুনত্ব করা যাবে। এই হিসাবে এটা তোমাদের আমি করে দেখালাম, তোমরা এটা করার চেষ্টা করো। অবশ্যই এটা খুবই সুন্দর এবং দেখতে খুব ভালো গুড লুকিং হবে এবং নতুন টাইপের আলপনা হবে। তাই এই হিসাবে এটা আমি চিন্তা করে ভাবলাম এই জিনিসটা করা যাক, তাহলে জিনিসটা তোমার আলপনাটা খুব দেখতে সুন্দর এবং ভালো হবে। ঠিক আছে, দেখো এটা রঙটা হয়ে গেল। এবারে কী করবে, এটাকে তোমার কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি, পুরো হোয়াইট পোর্শনগুলো বাদ দিয়ে পুরো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে পুরো কেটে নিলাম। বাস, এবারে কী করবে, কাটার পরে এটা ব্ল্যাক যে তুমি সার্কেল করেছি দুটো আমি ব্ল্যাক পেপারের মধ্যে, তার মধ্যে এটা ফেভিকল বা আঠা দিয়ে বা গাম দিয়ে বা ফেভি স্টিক দিয়ে এটাকে বসিয়ে নিলাম। দেখো আঠাটা দিয়ে দিচ্ছি ব্যাক সাইডে ফেভিকল দিয়ে, দিয়ে আঠাটা ভালো করে বুলিয়ে নিলাম, এর মধ্যে বসিয়ে নিলাম। এবারে আমি হালকা করে তোমার হোয়াইট গ্লাস মার্কিং হোক বা হোয়াইট পেন্সিল হোক দিয়ে হালকা করে একটা রাফলি একটা স্কেচ, আলপনার স্কেচ করে নিচ্ছি, যে কীভাবে ডিজাইন করব কোন কোন জায়গাগুলো, সেভাবে একটা হালকা একটা ডিজাইন করে নিলাম। ডিজাইনগুলো করে নিচ্ছি। তারপরে আমি এটাকে তোমার আর্টিস্টের চাইনিজ হোয়াইট কালার দিয়ে করছি, তোমরা ফেব্রিক কালার দিয়ে করতে পারো বা তোমরা চালগুড়ি বা যে কোনো মাটি দিয়েও এটা করতে পারো, তাহলেই হয়ে যাবে। দেখো হোয়াইট দিয়ে পুরো করে নিচ্ছি, আর কোনো কাজ নেই। হোয়াইট দিয়ে সরু সরুগুলো টানবে, টার্নিংগুলো খুব ভালো করে ধীরে ধীরে করবে, টার্নিং যেন খুব সুন্দর হয়, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে এবং ব্রাইট করে করবে। জলটা একটু কম দেবে এবং পয়েন্টেড জায়গাগুলো যেন খুব সরু হয় এবং সার্কেলগুলো খুব ভালো করে করবে। 0 বা 1 ব্রাশে করে করবে, জিনিসটা তাহলে ভালো হবে। আর তোমরা যারা বড় জায়গায় করবে তারা 3-4 ব্রাশ দিয়েও করতে পারো বা আরও বড় জায়গা হলে মোটা ব্রাশ দিয়েও করতে পারো। ঠিক আছে,
দেখো কত সুন্দর ব্ল্যাক বলে আরও ভালো ফুটছে। তোমরা লাল মেজের মধ্যে করলেও জিনিসটা ভালো ফুটবে। আর শাড়ি কাপড়ের মধ্যে করলে ডিপ কালার কাপড় হলেও এটা খুব ভালো ফুটবে এবং দেখতে খুব সুন্দর এবং গর্জাস হবে। এটা লক্ষ্মী পুজোতেও তোমার ঠাকুরের সামনে এটা করে উঠতে পারো, খুব সুন্দর লাগবে। ড্রয়িংটা আমার প্রায় হয়ে গেল। আশা করি তোমরা করতে পেরেছো। ঠিক আছে, তোমাদের বলে রাখি, তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসে আবার নতুন ড্রয়িং শিখতে পারবে। আর কারো যদি এটা করতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই ক্লাসটা দেখো হয়ে গেল কত সুন্দর। হ্যাঁ, আলপনা তোমরা আশা করি খুব ভালো করে শিখতে পেরেছো। এন্ড অফ দ্য স্কুলে আমি তোমাদের আরও আলপনা দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা পরের আলপনাগুলো ফলো করতে পারো, তাহলে জিনিসটা আরও নতুন নতুন আলপনা শিখতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। তোমাদের সবাইকে হ্যাপি লক্ষ্মী পূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ঠিক আছে, পরের তোমার এন্ড অফ দ্য স্ক্রিনে ফলো করো, দেখবে আরও সুন্দর আলপনা তোমাদের দেওয়া আছে, ওখান থেকেও তোমরা আরও সুন্দর করতে পারবে। এটা কালী পুজোর দেওয়ালি হিসাবেও, দেওয়ালিতেও এটা করতে পারবে, রঙ্গোলি হিসাবেও কাজে লাগবে। ঠিক আছে, বাই, তোমরা সবাই ভালো থেকো।